নমস্কার বন্ধুরা, নমস্কার। বেঙ্গলি ব্লগ বাই রাজা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমরা সারাদিন কি করছি না করছি এই ব্লগের মধ্যেই থাকবে। অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। কোথায় এসছি না এসছি সব কিছুই এর মধ্যে থাকবে। চলো দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট। আমরা এসছি বর্ধমানের 108 মন্দির। দেখতে পাচ্ছ লাইনটা খালি, দেখো কত সুন্দর, দেখো রং করেছে, আরও পরিষ্কার ঝরিষ্কার হচ্ছে। আর চলে এসছি আমরা দুজন, তার সাথে মা আর আরেকজন আছে অতিথি, সে মনে হয় ঢুকে পড়েছে এখন। খুব সুন্দর লাগছে, তোমাদের একটা মন্দির দেখাই। ওহো দেখো, জয় ভোলেনাথ। 1 জানুয়ারির দিনকে আমরা ভোলেনাথের কাছে দর্শন করতে এসেছি। একদম বলে চাই। কত মানুষজন এসছে খালি দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। খুব সুন্দর লাগলো ঘুরে। কেমন লাগলো ম্যাডাম? খুব সুন্দর লাগলো। 1 জানুয়ারিতে একটা মন্দিরে এসে, আবার কি মহাদেবের কাছে এসে খুব ভালো লাগলো। কিন্তু এত ভিড় বলে আমরা পুজো দিতে পারিনি, কিন্তু সবাইকে দর্শন করে নমস্কার করে ধূপমোমবাতি দিয়ে দক্ষিণে দিয়ে যাচ্ছি। সময় করে একদিন সোমবার করে আমরা আসবো, সেদিন পুজো দিয়ে যাবো। এটা এক্সিট গেট আছে, এটা তো ঢুকতে পারো, ওটা তো ঢুকতে পারো। আমরা এখন এসে পৌঁছেছি দুর্গাপুর। আর দুর্গাপুরে কিছু কিছু জায়গায় তোমাদের ঘুরে দেখাবো। এখানে একটা মেলা হচ্ছে, তো তার আগে আমাদের কিছু আছে। তো এইখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো কাশফুল রেস্টুরেন্টের নাম। তো চলো কি আছে না আছে এখানকার রেস্টুরেন্টে দেখি। এখানে 4 জন মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর এসে দেখি, দেখো দুপুরের থালি অর্ডার করেছিলাম, কত কিছু আইটেম। আমার মা তো চালুই করে দিচ্ছে, জোরে খিদে পেয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, আবার দেখতে হবে। তো আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। আর দুর্গাপুর ব্যারেজের জায়গাটা খালি দেখি গেল, কত বড় এখানকার ব্যারেজের জল এখানে আটকে রেখেছে, ড্যাম। কত সুন্দর, কত লোকজন, জাস্ট অসাধারণ। এরা একে একে নামছে, কি সুন্দর ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা। আর ওই হচ্ছে ব্যারেজ। তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারো। এই দেখো,
এখন এসে পৌঁছেছি দুর্গাপুর কল্পতরু মেলা উৎসবে, মেলা প্রাঙ্গণে। এই যে দেখতে পাচ্ছ, বাহ খুব সুন্দর লাগছে। চলো এখানে কি আছে না আছে সব কিছুই দেখাবো এই ভিডিওর মধ্যে। ভিডিওটা কিন্তু স্কিপ করো না, সকালেও বলেছি এখনও বলছি, তাহলে অনেক কিছু মিস করে যাবে। এই ফার্স্ট টাইম দুর্গাপুরে কল্পতরু উৎসব দেখতে এলাম। এখান থেকে কি নেওয়া হবে দেখি। মা নিচ্ছে একটা কাপড়, এটা 46। ব্যাস আমরা এখন মেলার ভেতরে ঢুকে গেছি। বাহ বাহ, বড় বড় খালি দোকান দেখো। আর মেলাটা এত বড়ই কি একদিনে না ঘুরে শেষ করতে পারা যায়, এরম পরিস্থিতি। সে কোথায় গেল? দেখতে পাচ্ছ এখনো কিন্তু দোকান রেডি হয়ে উঠতে পারেনি, তার আগেই লোকজনের ভিড় দেখতে পাচ্ছ। এখানে কি পাওয়া? ফার্স্ট টাইম মেলাতে দেখো পারফিউমের একটা কাউন্টার দেখলাম। জাস্ট मैंने आप ही को सब देख लिया। এরা এখানে কি কিনছে? হার কানের এইসব। ও কি কিনছো? পছন্দ করছি। আরো আছে ওই তো নেবো। আমরা এখান থেকে আচার কিনছি। অ্যালুমিনিয়ামের গামলা নিন 100 টাকা, স্টিলের থালা নিন 100 টাকা, স্টিলের গামলা ওইটা দাও না 100। রসুন আর কাঁচা লঙ্কা ওটা দেবো। এটা ওটা কিসের আচার? রসুন আর কাঁচা লঙ্কা। ওটা আম আনারস আছে। বাহ, ফাইনালি ঘুরতে ঘুরতে আমরা ঠিক যেখানে নাগরদোলাটা করেছে ওই জায়গায় পৌঁছে গেছি। দেখো এদিকে আসুন। ভেলপুরি খাবে বলছে। এই যে মিস্টার পূজা আসছে খালি। কেমন লাগছে দেখে? অবাক হয়ে যাচ্ছি। কত ঘুরবে, পায়ে ব্যথা। একটুখানি ঘুরে আর তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে। তন্দুরি চা, চা হচ্ছে কড়াতে। দেখো কড়াই চা, আর এই ভাঁড়গুলো সাজিয়েছে তন্দুরি চা। অনুসন্ধান অফিসে দুটো লাইট জ্বলছে না, দুটো চারটে অনুসন্ধান অফিসে লাগছে না। উত্তম ইলেকট্রিক, আপনি যেখানে তখন লোক পাঠান। সেলফি তোলার জন্য একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে পিৎজা হাট। দেখতে পাচ্ছ পুরো একদম ওভেন সমেত তুলে নিয়ে চলে এসছে, আর এর ভেতরেই হচ্ছে পিৎজা। দেখাচ্ছি তোমাদের। এই দেখো দেখলে নতুন একটা জিনিস মেলাতে, পিৎজা।
এখানে বড় বড় রেস্টুরেন্ট দেখো খালি ভর্তি। এইদিকে একটা লাইনে, ওই দিকে দেখো ওই পাশ দিয়ে একটা লাইনে, দেখতে পাচ্ছ? ওদিকেও যাবো। বোলপুরে যেমন দেখিয়েছি তোমাদেরকে সেই রকম ফিশ ফ্রাই থেকে আরম্ভ করে দেখতে পাচ্ছ এ থেকে জেড একদম খাওয়া দাওয়া সব কিছু পেয়ে যাবে। আজ থেকে শুরু হয়েছে, 1 তারিখ থেকে 10 তারিখ অবধি হবে। গরম গরম মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা এখানে। মুখ্য প্রশাসক দুর্গাপুর নগর নিগম আমাদের সম্মানীয় অতিথি, তাকে সম্বর্ধিত করছেন শ্রী জয়ন্ত ব্যানার্জি। শ্রী জয়ন্ত ব্যানার্জি শ্রী দীপঙ্কর, শ্রী অমিতাভ ব্যানার্জি সহ মুখ্য প্রশাসক দুর্গাপুর নগর নিগম। মাননীয় আবেগ বিশ্বাস, GM HR DPL। মাননীয় আবেগ বিশ্বাস আমাদের সম্মানীয় অতিথি, তাকে সম্বর্ধিত করছেন মৈনাক মজুমদার। শ্রী মৈনাক মজুমদার সম্বর্ধিত করছেন GM HR DPL শ্রী আবেগ বিশ্বাস। খালি জ্যাকেট আর সোয়েটারের দোকান দেখতে পাচ্ছ, মানুষজনও প্রচুর। তোমাদের তো দেখালাম। একটার সাথে পুজো যাচ্ছে আগে লাইভ করতে করতে। ঢুকেছিলাম সেই গেটেই চলে এসেছি। দেখো লাইটিং করে কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? সবাই এখানে ফটো তুলছে, মেন রোড অসাধারণ লাগছে। কত খালি মানুষজন দেখো। আমাদের সমস্ত সম্মান অতিথিদের আমরা সংরক্ষিত করা হবে। চলো আমরা এখান থেকে বেরোবো, এখন যাবো বই মেলা। পাশেই হচ্ছে বই মেলা, তো ওখানে গিয়ে তোমাদের দেখাবো। এটা হচ্ছে বাইরে, দেখতে পাচ্ছ বাইরে কত কম্বলের দোকান, তার সাথে এখানে কত লাইটিং করে সাজিয়েছে দেখো, দেখতে পাচ্ছ? অসাধারণ লাগছে, অসাধারণ। এখানেও অনেক দোকান রয়েছে। মেলায় আগত সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে আমরা মেলা কমিটির পক্ষ থেকে একটি বিশেষ আবেদন রাখছি। নিজ নিজ ফোন। আমরা এখন ঢুকেছি বই মেলাতে। বড় বড় গীতা বাইরে বিক্রি হচ্ছিল। দেখো তোমরা, গাছেদের বাড়ি, সবুজ পৃথিবীর একসাথে অভিনব প্রয়াস। বাহ,
কত সুন্দরভাবে দেখো এক বিভিন্ন রকমের টব দেখতে পাচ্ছ। ওয়াও, অসাধারণ। না না, হ্যারি পটার কত বই দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু অনেক কিন্তু মানুষজন আছে, তবে মেলার মতো নয়। ঠিক আছে তো সব। গরম লাগছে, এর ঠান্ডা লাগছে, এর গরম লাগছে। দেখো ঠান্ডা পড়েছে এর মধ্যে, দেখো আর এখন খাবো স্টিম মোমো। বাহ, স্টিম মোমো দেখছো, একদম গরম ধোঁয়া উঠছে এই গরম ঠান্ডার মধ্যে। আমি খেয়েছি, খেতে ভালো, মোটামুটি মেলাতে বলবো ভালো। বসার জায়গা করে না, আর এই ধরনের সবচেয়ে বেশি ঠান্ডা লাগছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। পুরো দার্জিলিং জায়গা করেছে কিন্তু কম আছে, যেন মনে হচ্ছে দার্জিলিং এসেছে। চলো এখন মোমো খাই, তারপর বেরোবো এখান থেকে। তো আমরা বাড়ি যাওয়ার পথে ল্যাংচাতেই পাচ্ছ, কোথা থেকে না ল্যাংচা হাট থেকে। এই যে, তো চলো আর দেরি করবো না, কারণ যাবো হচ্ছে বাড়ি তাড়াতাড়ি। তো চলো দেরি না করে ঝটপট যাই। আর কি খাওয়া দাওয়া করছি রাতে, অবশ্যই ব্লগ করেই যাচ্ছে, দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা, কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই অবশ্যই, তাতে আর ভালো ভালো যেন ভিডিও বানাতে পারি, তার জন্য আগ্রহ বাড়ে সব কিছুই। তো চলো, আজকের মতো হ্যাপি নিউ ইয়ার। 2 তারিখ অলরেডি পড়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই বড় করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পারলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।